নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি লাউ চিংড়ি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। লাউ চিংড়ি বানানোর জন্য একটি মিডিয়াম সাইজের লাউ নিয়ে নিয়েছি। এবার এই লাউটিকে কেটে নেব। লাউটিকে প্রথমে মাঝখান থেকে লম্বা করে কেটে এবার এর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। খোসাগুলোকে খুব মোটা করে ছাড়ানোর দরকার নেই, পাতলা করেই ছাড়িয়ে নেবেন। নিয়ে আপনার সুবিধে মতো ছোট ছোট ভাগ করে নেবেন। এটা আপনারা বটি দিয়েও কাটতে পারেন, আর ছুরি দিয়েও কাটা যায়। তো আমি বটি দিয়েই কেটে নিচ্ছি। এইভাবে ছোট ছোট পিস করে নিয়ে সেই পিসটিকে আবার ছোট ছোট ভাগ করে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। এইভাবে কেটে নেওয়ার পর লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা যে সরু সরু পিস হলো, প্রত্যেকটার মাথার দিকে যেন সবুজ অংশটা থাকে। খুব সরু সরু করে কাটবেন না বন্ধুরা, তাহলে কিন্তু গলে যাবে একেবারে। তো আমি এই যে কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিলাম জল দিয়ে। এরপর এতে একটু লবণ অ্যাড করব। আমি এখানে 2 চামচ মতো লবণ অ্যাড করে নিয়েছি। এবার এতে অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে লাউটিকে সেদ্ধ করার জন্য বসিয়ে দেব। এবার আসি চিংড়িগুলোকে। চিংড়িগুলো আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে তাতে অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর লাউ চিংড়ির জন্য যে যে মশলাগুলো লাগবে সেটি হলো একটা পেঁয়াজ, একটু আদা, 2-3 কোয়া 4 থেকে 4 কোয়া রসুন, অল্প একটু 1 কি 2টো কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতা গার্নিশিংয়ের জন্য। আপনারা ঝাল যেমন খান সেই বুঝে লঙ্কার পরিমাণ বাড়াতে পারেন। এবার আমি কড়াইতে তেল দিয়ে, তেল গরম হওয়ার পর চিংড়িগুলোকে দিয়ে দিয়েছি। চিংড়িগুলোকে খুব বেশি ভাজবেন না বন্ধুরা, সামান্য অল্প আঁচে একটু নাড়াচাড়া করে নেবেন। কারণ বেশি ভাজলে চিংড়িগুলোর গা শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে চিংড়িটা খেতে ভালো লাগে না বন্ধুরা। আমি অল্প একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর চিংড়িগুলোকে আমি তুলে নিলাম। এরপর যে তেলটা অবশিষ্ট ছিল সেটা, তাতে আমি আরেকটু তেল অ্যাড করে নিয়েছি। যদি আপনাদের তেল অনেকটাই বেশি থাকে তো তাহলে আর তেল অ্যাড করার প্রয়োজন নেই। ওই তেলেতেই অল্প একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দুটো যেটা মাঝখান থেকে চেলা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তেজপাতা থাকলে আপনারা দিতে পারেন, আমার কাছে ছিল না তাই তেজপাতা আমি দিতে পারিনি। তারপর কুচনো পেঁয়াজগুলো তেলের উপর দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর একটু লবণ, আমি এখানে 1 টেবিল স্পুন মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে।
লবণ দিলে বন্ধুরা পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর আমি যে লাউটাকে সেদ্ধ করতে বসিয়েছিলাম সেটাকে দেখলাম হয়ে গেছে। আমি লাউটাকে ঢেলে একটি চুপড়িতে ঢেলে নিলাম। এরপর আমি ওই তেলেতে একটু আদা, একটু রসুন, অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হলুদ দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। অল্প আঁচেই মশলাটা কষবেন বন্ধুরা, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। অল্প সামান্য জল অ্যাড করে দিতে পারেন, যেমন আমি দিয়েছি। এরপর টমেটোটা দিয়ে দিলাম এবং 2 চামচ মতো চিনি অ্যাড করে দিলাম। দিয়ে মশলাটাকে আমি ঢাকা দিয়ে দিলাম। 1 থেকে 2 মিনিট পর এটাকে আমি খুললাম। আর টমেটোটা দেখুন বন্ধুরা মশলার সঙ্গে দারুণভাবে মিশে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরকম অবস্থায় আমি লাউগুলোকে দিয়ে দিলাম। লাউয়ের রেসিপি আপনি নিরামিষ, আমিষ যে কোনোভাবেই করতে পারেন। নিরামিষ রেসিপিও খুব ভালো লাগে। এখন গরম পড়েছে, তো লাউ আপনারা যেভাবেই করেন না কেন খেতে দারুণই লাগবে। আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুললাম। আমার লাউগুলো অনেকটাই নরম হয়ে গেছে। তো খুব একটা নরম করব না বন্ধুরা, তাহলে একেবারে গলে গেলে খেতে ভালো লাগে না। এরকম অবস্থায় আমি চিংড়িগুলোকে অ্যাড করে দিলাম। চিংড়িগুলোকে দেওয়ার পর আমি আবারও একটু ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা তরকারিতে যে জলটা ছিল সেটা একেবারেই শুকিয়ে গেছে। দেখতে কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, খেতেও দারুণ হয়েছিল। এখন আমি একটু গরম মশলা অ্যাড করে দিলাম। এরপর আমি এটা একটি পাত্রে তুলে নিলাম সার্ভ করার জন্য। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। নমস্কার বন্ধুরা।